আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু আমার ২৩ তারিখে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে এয়ারপোর্ট ইমিগ্রেশন অনেক ঝামেলা করেছে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার পাসপোর্ট নতুন ছিল এবং ফ্রেশ পাসপোর্ট থাকায় তারা আমাকে মালয়েশিয়া দিতে রাজি হচ্ছিল না। এবং আমি বলে রাখি, আমার বয়স ১৮-র নিচে না। তবুও তাদের সন্দেহজনক হওয়ায় তারা আমার পাসপোর্টের পিছনে অফলোড লিখে একটা জিডি লিখে দেয়। পরবর্তীতে যেহেতু সেদিন শুক্রবার ছিল, আমি মালিবাগ এসবি অফিসে শনিবার দিন সকালবেলা চলে যাই। মালিবাগ এসবি অফিস শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তো আমি সেখানে চলে যাই। চলে যাওয়ার পর আমার সমস্ত কাগজপত্র নিয়ে, এবং তাদের একটাই কথা ছিল যে পরবর্তীতে আপনি যে দেশে যাবেন না কেন, আপনার লিগ্যাল প্যারেন্টস আপনার সাথে ট্রাভেল করতে হবে। সেক্ষেত্রে মা অথবা বাবাকে আপনার সাথে যেতে হবে। তো আমার যেহেতু মালয়েশিয়া যাওয়ার আমার কথা ছিল, তো আমার মার মালয়েশিয়ার ভিসা ছিল না। পরবর্তীতে আমি আর আমার আম্মুর সিঙ্গাপুরে ভিসা লাগানো ছিল। তো ইমিডিয়েটলি আমরা কনফার্ম টিকিট বুকিং করে, এটা মালিবাগ এসবি অফিস থেকে বলে দিয়েছিল যে আপনারা কনফার্ম টিকিটস নিয়ে আসবেন, তাহলে আপনার আমি যে জিডিটা লিখে দিয়েছি পাসপোর্টে সেটা আমি তুলে দিব। তারপর নিয়ে যাওয়ার পর ওনারা টিকিট কনফার্মেশন করে আমার পাসপোর্টের জিডিটা তুলে দেয়, অফলোডটা আনলক করে দেয়। পরের দিনই আমি ইমিডিয়েটলি সিঙ্গাপুর যাই, এবং এরপর আমাকে আর ইমিগ্রেশনে কোনো ঝামেলা পড়তে হয়নি। কিন্তু বর্তমানে যেহেতু নতুন পাসপোর্ট যাদেরই আছে, ইভেন কি যাদের স্টুডেন্ট ভিসাও হয়েছে, তাদেরও অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা সম্মুখীন হতে হচ্ছে, যে ইমিগ্রেশন অফিসার তাদেরকে অফলোড করে দিচ্ছে। তো অনেকে আমরা জানি না অফলোডটা কোথায় করে। আপনার পাসপোর্টের ২-৩টা পৃষ্ঠা বাদ দিয়ে দেখবেন যে সেখানে অফলোড অথবা একটা সিল দিয়ে দেওয়া হয়। তো ঘাবড়ে না গিয়ে অবশ্যই পাসপোর্ট সহ আপনার যাবতীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে এসবি অফিসে চলে যাবেন। সেখানে সবাই যথেষ্ট হেল্পফুল, কিন্তু স্বাভাবিক ব্যাপার, হয়রানির শিকার সবাইকেই হতে হয়। তো সেই ধরনের মানসিক প্রস্তুতি রেখে আপনারা এসবি অফিসে যাবেন। ধন্যবাদ সবাইকে।